তুমি কোথায় গিয়েছিলেন? বললো মা আমি গিয়েছিলাম ওই পাড়ায় একটা মানুষের গরুর গাড়ির চাকা বাঁধতে। আমার ছলনা করো না, আমার কাছে সত্য পরিচয় দাও, তুমি কোথায় গিয়েছিলে? বললো মা আমি রাজা চন্দ্রধরের বাড়ি গিয়েছিলাম লোহার বাসর ঘর নির্মাণ করতে। আলাম বিশ্বকর্মকার তুমি ছিদ্র করেছো? বলছে না, আমার দুখানা পাখি থাকবে তার ভিতর, যদি কার্বন ডাই অক্সাইড না যায়, না বার হয়, অক্সিজেন না যায়, তোমার সন্তান তো অটোমেটিক মারা যাবে, আমি মারতে হবে না। বৈজ্ঞানিক বললেন একটা কাচের ভিতরে যদি অক্সিজেন না দেওয়া যায় সে সন্তান বেশি দিন থাকে না। তাহলে বুকা চন্দ্রধর তোমার সেই জিনিস কই? প্রশ্ন করার বেলায় আছে যে তোমার বিশ্বকর্মাকে ডাকো, আমার পুত্রকে বিশ্বকর্মার কটা ছেলে মেয়ে বলতে হবে, বিশ্বকর্মা বাবার নাম কি বলতে হবে, ওর মার নাম কি বলতে হবে, তোর গোষ্ঠী সবের নাম বলে দিয়ে যাবো। তোর রাজা চন্দ্রধর প্রতিশ্বর তার গোষ্ঠী সমাজ বলবে, এসব নিয়ে ভাববি নি, খবরদার না। এইবার বিশ্বকর্মাকে বললাম না, বিশ্বকর্মাকে বললাম বিশ্বকর্মকার তুমি যাও। বললো না মা আমি যাবো না, নুন খেয়েছি নুন হারামি করবো না। আর শোনো বিশ্বকর্মকার, যাদের সাথে যে বিবাদ আমার তোমার সাথে সেই বিবাদ হবে। বললো মা তুমি একই কথা বলছো? তাড়াতাড়ি বিশ্বকর্মার ঘরণী সুচিত্রা পা জড়িয়ে ধরেছে। স্বামী এই দেখেন সুচিত্রা অর্ধাঙ্গিনী বউ সারাক্ষণ না, আমরা বউ বউ করে পাগল হয়ে সারাক্ষণ না, বউ হচ্ছে অর্ধাঙ্গিনী যে ধর্মের অর্ধেক ভাগ নেয়, বউ হচ্ছে সহধর্মিনী যে ধর্মে আমার সাহায্য করে, বউ হচ্ছে আমার ঘরণী যে ঘর উজ্জ্বল করে। বললো তোর মেয়েদের ঘর নাই, ছেলেদের বড় ঘর আছে। এই মেয়ে যদি না থাকতো তোর মতো মাল সৃষ্টি হতো না। কে বলি মেয়েদের ঘর নাই? হ্যাঁ, পিতার ঘর থেকে তোদের ঘরে কেন আসি জানিস? তোদের এই পিতৃবাক্য সরাবার জন্য। স্বামীর ঘরটা হচ্ছে শ্রেষ্ঠ ঘর, যেখানে পুত্র পুত্রবধূ নিয়ে আলাপ আলোচনা করে এই জগতের মুখ উজ্জ্বল করতে পারে, সেই ঘরটা হচ্ছে শেষ। তুমি জানোই না মেয়েদের ঘর আছে কিনা আছে। আমাদের ঘরে যদি তোমাদের বাস করতে দিই তোমরা করবা, আর যদি বলি তোর মতো চন্দ্রধর্ম দরকার নাই, মুখে ঝাঁটা মেরে তাদের পারবে না বাস করতে। তাহলে মেয়েদের আগে ঘর, তোমার ঘর ঘরের মালিক জানো না, আসল ঘরে মুসুললে চাটাং চাটাং কথা, আবার ঠেলা গান দিচ্ছে সব টাইমে। আরে এটা হচ্ছে ভাব জগতের গান, ভাষার গান, মুগ্ধা চুমা খালের দল করে কি এই জায়গায় ঠ্যাস ফাঁসে চলে নাকি বাবা? কোনদিন শুনেছেন? নতুন শুনছি এই জায়গায় ঠ্যাস। কত গান আছে সেসব করো, ঠ্যাস গান কালচার হয়ে গেছে। এখন যে জায়গার গান সে জায়গায় করতে হবে, এখন আর ঠ্যাস ফাঁসের গান নেই। আমরা জানি 2 বছর গানের বয়স বাবা, আগামী বছর করছে এই বছর, আর গুরুদেবীদের সাথে ঘুরেছি, গুরু দাসত্ব করতে এই জাগে। আর এই 2 বছর এই মাইক্রোফোন সামনে গান করছি, আগামী বছর আর এই বছর। এমন কোনো কথা বলো না, এমন জায়গায় ওই জন্য বলে পঞ্চভাবে ভাবিত হইতে হবে। বাৎসল্য মদ, বাৎসল্য দাস্য, শান্ত দাস্য মদ, বাৎসল্য মধু। শান্ত ভাবানো আগে, তারপরে দাসত্ব করো, তারপরে সকাশত্ব ভাবানো, প্রেম আনো। গান গীত গেয়ে গেল সে গান গান না, এমন এমন গান করো না সেই জায়গাটায় মানে হাত করে যায়। কবি এমনি বই দেখে থইনি, তাহলে সব জায়গায় ঠ্যাস দিয়ে দিতে পারতো, ভাষার গানও ঠ্যাস দিয়ে দিতে পারতো। এইবার বিশ্বকর্মা গেলাম, বিশ্বকর্মকার বিশ্বকর্মার ঘরে বেশি চরণ ধরেছে। এই দেখে বললো ওর কার্য সৃষ্টি করে দাও। বললো ঠিক আছে, ওর কার্য সৃষ্টি করে দেব। বিশ্বকর্মা গিয়ে বাসর ঘরে, আর শোনো এই চুলের ফুটা আর পানের ফুটা দিবে,
বিশ্বকর্মা ঈশান কোণে গিয়ে সেইখানে পানের ফুটা আর চুনের ফুটা দিয়ে ছিদ্র করে দিলেন। বিশ্বকর্মা যখন চলে আসছে, রাজা চন্দ্রধন বলছে, বিশ্বকর্মা কে? জানি না তুমি আমার কি কাজ করে দিয়ে গেলে। আমি জানি না বন্ধু তুমি আমার কি কাজ করলে। কেঁদো না, তোমার আমি কোনো কাজ অসম্পূর্ণ করিনি। আমার 22টা ফেলে দিয়ে গেছিলাম, সেই 22টা দিতে আসলাম। এই বলে বিশ্বকর্মকার সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। এই দেখেন চিত্র হয়ে গেল, এইটুকুই গান। এই সময় অনিরুদ্ধর উষা বেহলা লক্ষ্মীদারকে একটু নয়া বাজারে মিলন করে দিই। কেমন আলাম শাহ, এই বেহলা আগে তোর প্রাণনাথ যাবে নয়া বাজারে, তো ওই নয়া বাজারে যা। অনিরুদ্ধ সে এসছে লক্ষ্মীদার রূপে। লক্ষ্মীদার বলা লক্ষ্মীন্দর আজ এখন নতুন বাজারে বসা, নতুন নয়া শব্দ নতুন, নিত্য নিত্য এই বাজারে বসে। এই বাজারে আমার বেহলা পুতুল কিনতে আসবে পঞ্চসখী নিয়ে। আর বেহলা আর লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর তুই এই জায়গায় দাঁড়াও, তোমার মনের মানুষ আজকে তোমার কাছে আসবে। তাকে হচ্ছে হ্যালো পঞ্চসখী নিয়ে নয়া বাজারে চলে। ও নয়া বাজারে তোরা যাইকে যাবি, যাবি গেল কলঙ্ক। আমি সারা বাজার ঘুরে বেড়ালাম, ওরে পুতুল পেলাম। শালা বাঘের বাচ্চা কি। এইবার নয়া বাজারে যখন মনোহারির দোকানে গেলে, আগেকার যুগে বড় একটা নিয়ম ছিল কি, যদি কোনো পরপুরুষের খাওয়া, যদি কোনো আয় বড় মেয়ের লেগে যেত, তাদের জাত চলে যেত। এখন আর সেসব না। আগে মেলার কথা বলতে পারি, বলবে নাকি ফোন কর, যদি মেলায় যায় পাপড় ভাজা ফুচকা খায়। আর আগে বলতো যদি একবার পরপুরুষ ছুঁয়ে যায় তাহলে আমাদের মান সম্মান চলে যাবে। আর এখন যতক্ষণ ঠেলা ঠেলে না হবে মেলা ভালোই লাগে না। এখন ঠেলা ঠেলে, আর যদি কারোর সাথে ছেড়াছুড়ি না হয় পরে কি বলবো, আমার
কথাই বলবি না। আগের বেহলা সেরকম ছিল না। যখন লক্ষ্মীন্দর কাছে কি দাঁড়িয়েছে, যেই ছুঁয়ে দিয়েছে এত বলেছে, আহা কি করো কি করো বিদেশি না করো মস্তকে ধরি বিদেশি না করো মস্তকে বিদেশি না করো মস্তকে ধরিলাম ছাতি কেন ধরিলে ছাতি কেন আমি হলাম রাজার মেয়ে ছাতি কেন আমি রাজার মেয়ে, তুমি আমার ছাতি ধরলে কেন? আমার জাত চলে যাবে। তখন আমার লক্ষ্মীটা বলছে, ও কালো মেঘ লেগেছে রে